একটা গ্রামে থাকতো ছোট্ট এক ছেলে, নাম তার রিয়ান। রিয়ানের বয়স 7 বছর। সে খুব কৌতূহলী, সবসময় কিছু না কিছু জানতে চায়। এবার বর্ষাকাল এসেছে, মেঘ করে আসে, আকাশ কালো হয়ে যায়, আর তারপর টুপটাপ টুপটাপ বৃষ্টি ঝরে পড়ে। রিয়ান জানালার পাশে দাঁড়িয়ে রোজ দেখে বৃষ্টির জল পড়ছে টিনের চালে। ওয়াও, মাগো, আবার বৃষ্টি শুরু হলো। আজ আমি বাইরে যাব, কাদামাটিতে খেলবো। আচ্ছা বাছা, কিন্তু সাবধানে যাস, কাদা খুব পিচ্ছিল হয়, আর ছাতা নিয়ে যাস। রিয়ান হাতে নিল তার প্রিয় নীল ছাতা, পায়ে পড়ল রিনবুটস, আর ছুটে গেল বাড়ির পাশের মাঠে। সেখানে আগে থেকেই জমেছে পানি। কিছু ব্যাঙ কুঁকু শব্দ করে লাফাচ্ছে। ওই ব্যাঙ মামা, এত লাফাচ্ছ কেন? আমিও পারি, দেখো। কে বলল তুমি পারো? তুমি তো এখনো টুপটাপের দেশে যাওনি। টুপটাপের দেশ? ওটা আবার কোথায়? ওটা এক জাদুর দেশ, ছোট ছোট পানির ফোঁটায় তৈরি। সেখানে গেলে তুমি বুঝবে, বৃষ্টি কেবল ভিজিয়ে দেয় না, জীবনও জাগিয়ে তোলে। চলো চলো, আমি নিয়ে যাই তোমায়। ব্যাঙের কথায় রিয়ান একদম ছোট হয়ে গেল, ফুটফুটে পানির ফুটার মতো। তারপর তারা দুজনে ঢুকে পড়ল একটা বিশাল জলের ফোঁটার মধ্যে। চারপাশে ভাসছে ছোট ছোট মাছ, বৃষ্টির ফোঁটা ঘুরে ঘুরে নাচছে। পাতার নিচে বসে গল্প করছে ব্যাঙেরা, ফুলের পাপড়িতে ঘুমাচ্ছে জোনাকি পোকা। ওয়াও, এত সুন্দর! আমি জানতাম না বৃষ্টির জগৎ এত জাদুকর হতে পারে। এই যে দেখছো, এটাই টুপটাপের দেশ। এখানে বর্ষা মানে শুধু পানি নয়, বর্ষা মানে জীবন, হাসি, নতুন সূচনা। চারপাশে ভাসছে ছোট ছোট মাছ, আর বৃষ্টির ফোঁটা ঘুরে ঘুরে নাচছে। পাতার নিচে বসে গল্প করছে ব্যাঙেরা। ব্যাঙ মামা ভাবুক গলায়, এই যে দেখছো, এটাই টুপটাপের দেশ। এখানে বর্ষা মানে শুধু পানি নয়, বর্ষা মানে জীবন, হাসি, নতুন সূচনা। রিয়ান দেখতে পেল বৃষ্টির পানি জমে হচ্ছে পুকুর, গাছের শিকড় পাচ্ছে জল, মাটি হচ্ছে নরম, ধানের চারা হাসছে। রিয়ান ভাবনায় ডুবে। বৃষ্টি তো সত্যি আশীর্বাদ। আগে ভাবতাম শুধু খেলা করা যায়, এখন বুঝলাম গাছ, প্রাণী সবাই বৃষ্টিকে ভালোবাসে। তাই তো বলি, বর্ষা শুধু ছাতা নয়, বর্ষা মানে ভালোবাসা। হঠাৎ ঝড়ের এক ঝাপটা এসে গেল। রিয়ান চোখ বন্ধ করল, খুলে দেখে সে আবার মাঠে, পায়ে বুটস, হাতে ছাতা, আর সেই ব্যাঙটার কথা বলে না। রিয়ান চুপচাপ, ধীর কণ্ঠে, এটা কি স্বপ্ন ছিল? মা দূর থেকে ডাক দিয়ে, রিয়ান ভিজেছ তো না তো? চলো গরম চা আর মুড়ি খাও। রিয়ান ফিরে যায় মায়ের কাছে, তবে তার চোখে তখন টুপটাপের দেশের আলো। সে এখন জানে, বর্ষা মানে কেবল বৃষ্টি নয়, বরং জীবনের নতুন ছোঁয়া। এভাবেই এক বর্ষার দিনে রিয়ান খুঁজে পেল প্রকৃতির রূপ এবং একটা ছোট্ট শিক্ষা, প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতি তোমায় জাদু দেখাবে।